ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম মুখරීকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখරීকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर जी की जय। सपा शिल प्रभुपाद की जय। श्री गौर सुदास जी महाराज की जय। श्री सच्चिदानंद भक्तनाथ ठाकुर की जय। रूपानुगाचार्य बिंदु की जय। श्री प्रभुपादेर भाष्य भक्तब्रुव भक्त सम्पूर्ण विपरीत धर्म विशिष्ट तज्जन्य असत्संगीगणके परमार्थ सम्मिलनेर सदस्य ज्ञान करा भाग्य विपर्यয়ের কথা। তাহাদের गौर सुंदरेर सेवा लाभ कखनो हय ना, ताहारा नित्यकाल गुरुद्रोही हइया दुर्भोगी हइया पड़े। सुतरां आमरा भक्ति जगते जे व्यवहारই करी ना केन आमादेरके साबधाने बुझे करते हबे। कोथाय जाबो, कोन सम्मिलन, এই যে परमार्थ सम्मिलन, कोन सम्मिलने जाबो बा काके आमरा यदि कोनो सम्मिलनेर अनुष्ठान करी वैष्णव सम्मिलनेर काके सेखाने आमंत्रण करब, কে সেখানে কি ভূমিকা পালন করবেন সবই জানা দরকার। এই বিষয়ে শ্রীল সচ্চিদানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা শ্রী শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থ থেকে চতুঃসপ্ততিতম বৈভব ৭৪তম অধ্যায় বৈভব অপরাধ ও শ্রী ভক্তিবিনোদ। প্রথম প্রশ্ন, অজ্ঞাতসারে অসৎসঙ্গ করা কি অপরাধ নহে? উত্তর, আপনারা না জানিয়াও অসাধু সঙ্গ করিলে ভক্তির নিকট অপরাধী হইতেছেন। অতএব আমি জানি না আমি সম্মান করব, কারণ কে অসাধু কে সাধু চিনতে পারছি না, সেটা না করে তত্ত্বজ্ঞান দ্বারা, তটস্থ লক্ষণ দ্বারা, স্বরূপ লক্ষণ দ্বারা, অন্তর্দর্শন দ্বারা বা কোনো ভজনানন্দী সাধুর কাছ থেকে সেই বিষয়ে অভিজ্ঞান লাভ করে সঙ্গাদি করা দরকার। আমরা ভজনানন্দী কোনো বৈষ্ণবের কাছে আনুগত্য করে তার কাছে জিজ্ঞাসা করতে পারি যে এই স্থান, এই জায়গা, এই এনাদের সম্বন্ধে আমার প্রশ্ন আছে, এখানে কি আমি সঙ্গ করব, এখানে কি আমি যাব, এদের কি আমন্ত্রণ করব, এদের সঙ্গে কি ব্যবহার করব, এটা জানা যেতে পারে। যতদিন আমাদের ভজনে প্রবেশ এবং অন্তর্দর্শন না হয়, অন্তর্দর্শন হয়নি বলে আমরা সেখানে যদি সঙ্গ করি এবং পারতপক্ষে অপরাধ না হয়ে যায় এই জন্য অসাধু সঙ্গ করে ফেলি বা ভক্ত গ্রুপকে সম্মান দিয়ে ফেলি, তাহলে গৌরসুন্দরের সেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। ভজন বিষয়টা খুব সাবধানের ব্যাপার। আমরা সব জায়গায় সাবধান হই, সব জায়গায় সাবধান হই। এই একটা খুব সাধারণ উদাহরণ দিই, যেমন ধরুন কোনো একটা ইনজেকশন নিতে হবে, ডাক্তার বা নার্সের কাছে বা কোথাও ইঞ্জেকশন নিতে হবে, আমরা সেখানে নিশ্চিত করি যে এই ইঞ্জেকশনটা নতুন তো, সুচটা কোথাও ব্যবহৃত হয়নি তো, ভালো কোম্পানির তো, যিনি দিচ্ছেন তিনি ঠিক দিতে জানেন তো, কোথায় ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কি ব্যাপার, কি তত্ত্ব জানেন তো, এনার উপর ভরসা করা যায় তো? করি না? করি। যে কোনো জায়গায় ডাক্তারের নাম লেখা আছে বা এই ডিসপেন্সারি খোলা আছে বা ক্লিনিক খোলা আছে, সেখানে আমরা চলে যাই না, আমরা খবরাখবর নিয়ে বুঝে তারপর যাই। অন্য যাদের অভিজ্ঞতা আছে, ব্যবহার জানেন, তাদেরকে আগে জিজ্ঞেস করে যাই। তো সেই রকম যদি জগতের বিষয়ে আমরা এত সাবধান হই, অন্যান্য ক্ষেত্রেও হয়, যেমন আমরা আলোচনা করছিলাম, কোনো বড় বড় শহর বা কোনো স্থান, যারা অভিভাবক শ্রেণীর তারা আমাদেরকে বলে দিতেন ওই দিকটায় যাবি না, ওই অঞ্চলটায় যাবি না। তো সেখানে আমরা তাদের কথা শুনে আমরা নিজেরা যাতে সমস্যায় না পড়ি, সেই জন্য তাদের কথা শুনে আমরা সেই সব জায়গা অ্যাভয়েড করতাম, এড়িয়ে চলতাম, সেই দিকে যেতাম না, সেই সব ব্যক্তির সঙ্গে মিশতাম না।
কিন্তু হরিভক্তির বিষয়ে আমরা তার থেকেও আমাদের আরও বেশি সাবধান হওয়া দরকার। ঠাকুর মহাশয়ের এবং প্রভুপাদের এই শিক্ষা থেকে তাই জানা যাচ্ছে যে না জেনেও যদি অসাধু সঙ্গ করা হয় তাহলেও ভক্তির নিকট অপরাধী হব। ভক্তিদেবীর নিকট অপরাধী হওয়া আমাদের উদ্দেশ্য নয়, ভক্তিদেবীর প্রতি ভক্তি করাই আমাদের উদ্দেশ্য। ভক্তব্রুব ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট, বাহ্য তো একই রকম লাগলেও তারা বিপরীত ধর্ম বিশিষ্ট। অতএব ভক্ত সঙ্গের আশায় যখন আমরা ভক্তব্রুবের সঙ্গ করে ফেলি তখন আমাদের সর্বনাশ হয়। প্রভুপাদ বলছেন গৌরসুন্দরের সেবা লাভ কখনো হয় না। সেই জন্য আমাদের কি করতে হবে, এই অসৎসঙ্গীদেরকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা বন্ধ করতে হবে, কারণ এটা দুর্ভাগ্যের পরিচায়ক। কেউ দুর্ভাগ্য বরণ করতে চায় না, সৌভাগ্যই চায়। যদি আমাদের নিজেদের ভজন না থাকে, অন্তর্দর্শী না হই, স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ দিয়ে সাধুকে চিনতে না পারি, তাও আবার সাধু তিনি কনিষ্ঠ মধ্যম না উত্তম চিনতে না পারি, তাহলে আমাদের অসুবিধা হবে ভজনে। সেই জন্য কোনো পরম বৈষ্ণব যার অন্তর্দর্শন আছে তার আনুগত্যে আমরা এইসব প্রশ্ন রাখতে পারি এবং তার দ্বারা গাইডেড হয়ে আমরা বৈষ্ণব জগতের সঙ্গে ব্যবহার করতে পারি। কারণ ভক্তব্রুবকে পরমার্থ সম্মেলনের অংশ মনে করা ভুল। তাই তো হচ্ছে বড় বড় সভা সমিতি ইত্যাদি হচ্ছে, ভক্তব্রুবদের কাছ থেকে তথাকথিত হরিকথা শুনে আসা হচ্ছে, তারা মহাবৈষ্ণব অপরাধী। তারপর অনেক এরকম ভক্তব্রুব গৌর বিরোধী, প্রভুপাদ বিরোধী, তারা প্রভুপাদের অনুগত নিজেদেরকে পরিচয় দিয়েছেন, তাদের কাছ থেকে দীক্ষা দিয়েও নিচ্ছে। বলতে গেলে প্রথমে বুঝতে পারবে না, কারণ শ্রদ্ধা নাই, তাদের প্রতি শ্রদ্ধাটা অর্পণ করেছেন। তাহলে এর ফলটা কি হচ্ছে? গৌর ভজন হচ্ছে না আমাদের। দ্বিতীয় প্রশ্ন, অপরাধের সর্বাধিক গুরুত্ব কেন? উত্তর, বৈষ্ণব জীবের অনাদর ও অসম্মান করিলে অপরাধ হয়। পাপসমূহ সামান্য প্রায়শ্চিত্তেই ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু অপরাধ সহজে যায় না। পাপ স্থূল ও লিঙ্গ শরীর নিষ্ঠ, আর অপরাধ জীবের আত্মনিষ্ঠ পতন বিশেষ। অতএব যাহারা ভগবত ভজন করিবেন তাহাদের পক্ষে অপরাধ হইতে বিশেষ আশঙ্কা থাকা আবশ্যক। বৈষ্ণব নিন্দা সজ্জন তোষণী 5/2। এই কথা কয়েক সপ্তাহ আগে আমরা আলোচনা করেছিলাম। কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে পাপ, আলোচনা হয়েছিল পাপ এবং পুণ্য, স্থূল এবং লিঙ্গ শরীর। স্থূল শরীর মানে এই আমাদের যে ক্ষিতি অবতেজ মরুদ্গম, মাটি আকাশ বাতাস জল অগ্নি ইত্যাদি দ্বারা তৈরি যে শরীর, সেটা স্থূল শরীর। আর লিঙ্গ শরীর মানে মন বুদ্ধি অহংকার, মন বুদ্ধি অহংকার চিত্ত। পাপ আর পুণ্য এদের উপর ক্রিয়াশীল, আর অপরাধ কিন্তু জীবের আত্মনিষ্ঠ পতন বিশেষ। পাপ হলে তার স্খলন আছে, সহজেই ক্ষয়প্রাপ্ত হতে পারে। সামান্য, এই যে বলছেন পাপ সমূহ সামান্য প্রায়শ্চিত্তেই ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু অপরাধ সহজে যায় না। আর অপরাধ জীবের আত্মনিষ্ঠ পতন বিশেষ। অপরাধ হলে পতন হয়। আমরা এমনিতেই পতন হবে কার? যে মাটিতে দাঁড়িয়ে আছে সবচেয়ে নিচে, তার আর কতটুকু পতন হবে? যে 10 তলায় উঠেছে তার পতন হওয়ার সম্ভাবনা। এমনিতেই তো আমরা বেশিরভাগ, আপনাদের কথা বলছি না, আপনারা ভক্ত, আমি আমার কথা বলছি এবং জগতের লোকের কথা বলছি, আমার মতো বদ্ধ জীব তারা তো এমনিতে পড়েই আছে, পতিত হয়েই আছে। আবার বৈষ্ণব অপরাধ করে আরও মহাপতিত হতে পারে, মহাপরাধী হতে পারে, সেটা যেন না হয়। আর যারা ভজনে উন্নতি লাভ করেছেন তারা যেন আর যতটা উন্নতি করেছেন সেখান থেকে তাদের পতন না হয়। অতএব বৈষ্ণব অপরাধ বৈষ্ণব জীবের অর্থাৎ মহাত্মার অনাদর অসম্মান করা বন্ধ করতে হবে। এটা অপরাধ বিশেষ, এতে আত্মার পতন হয়। অতএব যাহারা ভগবত ভজন করিবেন তাহাদের পক্ষে অপরাধ হইতে বিশেষ আশঙ্কা থাকা আবশ্যক। আমরা যদি আশঙ্কা না করি, এই যে কথাটা আলোচনা হলো যে প্রথমে গেলাম জানি না অতএব প্রণাম করতে হবে, অপরাধের ভয় আছে, আশঙ্কা কই? আমাদের আশঙ্কা নেই, আশঙ্কা থাকা দরকার। যুদ্ধক্ষেত্রে গেলে যেমন আশঙ্কা থাকে, চারিদিক থেকে তীর চলবে, আমাকেও বর্ম আদি পড়তে হবে, হাতে অস্ত্র থাকতে হবে, কোন পক্ষে যুদ্ধ করছি বুঝতে হবে, সাবধানে গিয়ে যুদ্ধ করতে হবে, যে যুদ্ধের একটা নিয়ম আছে, একটা কৌশল আছে, এসব জানতে হবে। অপরাধ সম্বন্ধে আমাদের একটা বিশেষ আশঙ্কা থাকা প্রয়োজন। তা না হলে আমরা ভগবত ভজন করব কি করে? কারোর কিছু বলা থাকলে অবশ্যই বলবেন। এক একটা শব্দে যদি প্রশ্ন থাকে, কোনো একটা বাক্যে যদি প্রশ্ন থাকে বলতে পারেন, কারণ আমরা এইসব কথা বুঝতে চাই, বুঝলে আমাদের মঙ্গল হবে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেক সঙ্গ করছি, তাহলে কার কথা বলা হচ্ছে? এই জগতের লোকের কথা বলা হচ্ছে, আত্মীয় স্বজনের কথা বলা হচ্ছে, না সাধুরূপী অসাধুর কথা বলা হচ্ছে? সবই বলা হচ্ছে। বিশেষ করে সাধুরূপী অসাধু তো বটেই,
কারণ সাধারণ লোক আমাদের তত ক্ষতি করতে পারে না, কিন্তু যারা সাধুরূপী অসাধু তারা আরো বেশি ক্ষতি করতে পারে। তো এখানে সঙ্গ বুঝতে হবে, সঙ্গ জিনিসটা কি। সঙ্গ হচ্ছে দদাতি প্রতি গৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভুজয়তে চৈব সর্বিধং প্রীতি লক্ষণম। প্রীতির সঙ্গে ভালোবেসে কোনো কিছু কাউকে দেওয়া এবং ভালোবেসে কারোর কাছ থেকে কিছু নেওয়া, প্রীতির সঙ্গে কারোর কাছ থেকে কিছু নেওয়া, কোনো বস্তু দেওয়া হলো বা নেওয়া হলো, তাতে প্রীতির বিষয় রয়েছে। ভালোবেসে দেওয়া হলো, তুমি এটা নাও, আচ্ছা তুমি এটা দিলে, খুব ধন্যবাদ, খুব ভালো লাগলো জিনিসটা, খুব ভালোবেসে এই আমাকে এটা দিয়েছে, বা এই জিনিসটা আমি এনাকে দেব। এই যে দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া। আর এই ভগবত ভজনের কথা কাউকে বলা বা আর কারোর ভজনের কথা শোনা। বলেন অনেকে, এই যে আপনি কত হরিনাম করছেন, আপনি কত সংখ্যা করছেন, এটা একটা ভজনের অঙ্গ। যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি যদি খুব সাধু না হন তাহলে অসাধুর সঙ্গ হয়ে যাবে। আর সত্যিকার সাধু তিনি আবার বলেন না যে তিনি কত সংখ্যা করছেন, কারণ এগুলো অ্যাডভার্টাইজমেন্টের বিষয় নয়। ইনি এত সংখ্যা করছেন, ওরে বাবা উনি এত সংখ্যা করছেন ইত্যাদি। বা আপনি কিভাবে ভজন করেন, কি ধ্যান করেন, কি ধারণা করেন, কি গ্রন্থ পড়েন, কি বিষয় পড়লেন, এই এসে রসের এইসব লীলারসের কথা আমাকে একটু বলুন। এই শোনা আর শোনানো আর খাওয়া আর খাওয়ানো, কারোর দেওয়া কোনো বস্তু খাওয়া আর কাউকে কোনো বস্তু খেতে দেওয়া। দদাতি প্রতিগৃহ্ণাতি, দেওয়া এবং প্রতিগ্রহণ করা। ভজনের কথা বলা এবং শোনা, আর খাদ্যদ্রব্য দেওয়া আর গৃহীত খাদ্যদ্রব্য গ্রহণ করা। তো এই সব জিনিসগুলো আমরা যার সঙ্গে করছি তারই সঙ্গে হচ্ছে। এখন গৃহে যদি অবৈষ্ণব থাকে, যাদের সঙ্গে কৃষ্ণ ভক্তি বা বৈষ্ণবের সম্বন্ধ নাই, তাহলে তাদের সঙ্গেই সঙ্গ হয়ে যাচ্ছে। আবার বাইরে ওই বন্ধু বান্ধব থাকলে তাদের সঙ্গেই সঙ্গ হয়ে যাচ্ছে। আর যদি সাধুরূপী অসাধু সঙ্গ করা হয় তাহলে আরো বেশি সর্বনাশ, কারণ সেখানে তো আমরা তাকে বিশ্বাস করছি যে আপনি সাধু, আপনি আমাকে বলুন, আপনি সাধু, আপনি আমাকে বলুন, আপনি সাধু, আপনি এই চাদরটা নিন, বা আপনি সাধু বলুন আপনি কি গ্রন্থ পড়ছেন, আপনি বলুন এই গ্রন্থে কি লেখা আছে, আপনি এই কৃষ্ণের লীলারসের কথা বলুন, এই যে তার বা কিভাবে ভজন করেন সেটা বলুন। কিন্তু তিনি অসাধু, তাকে দেখতে সাধুর মতো, তিনি অসাধু। খাদ্যদ্রব্য আদি গ্রহণ করা, অসাধু প্রসাদ পাবে কোথায়? প্রসাদ দেওয়া যেতে পারে, সে গুরুদেব দিচ্ছেন, ভগবানের কৃপায় পাওয়া গেছে, নিজে ইনভলভ না হয়ে দেওয়া যেতে পারে। এই ভগবান দিয়েছেন এই প্রসাদ, সবাইকেই দেওয়া যাচ্ছে। কিন্তু আমি প্রীতি করে কাউকে বসে এনে খাওয়াচ্ছি বাড়িতে, আর সে হচ্ছে অসাধু, প্রভুপাদ বিরোধী, বৈষ্ণব বিরোধী, ভগবত বিরোধী, কিন্তু দেখতে সাধুর মতো ভালো ভালো কথা বলছে, তাহলে সেই অসাধু সঙ্গ হবে। এবার সাধারণ লোকের সঙ্গে, সাধারণ অসৎসঙ্গ যেসব লোক যারা হরিভজন করে না তাদের সঙ্গে সঙ্গ করলে ক্ষতি তো হবেই, এই 6টা জিনিস করলে ক্ষতি তো হবেই। আবার সাধুরূপীর সঙ্গে আমরা আরো বেশি আন্তরিক হব। তো মহারাজ আপনি এই কথাটা বলুন, মহারাজ আপনি কথাটা খুব সুন্দর বলেছেন, আবার বলুন, মহারাজ আপনাকে এই জিনিসটা আমার দেওয়ার ইচ্ছা আছে, এইসব মালা পরিয়ে দেওয়া হলো, এগুলো সব অসাধু সঙ্গ হলো। সবই শুদ্ধ সাধু ছাড়া যত সঙ্গ সবই। আবার কনিষ্ঠ বৈষ্ণবের সঙ্গেও অন্য সঙ্গ করার কথা বলা নেই, মনে আদর করতে বলা আছে। যিনি প্রশ্নটা করলেন, কনিষ্ঠ বৈষ্ণব পেলে চিনতে পারতে হবে, শুধু বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারলেই হবে না, বৈষ্ণব অবৈষ্ণব আর বৈষ্ণব গ্রুপ তো চিনতেই হবে। আবার বৈষ্ণবের মধ্যেও কে কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম চিনতে হবে। কনিষ্ঠে মনে আদর, মধ্যমে মনে আদর এবং প্রণাম, আর উত্তমে মনে আদর, প্রণাম এবং শুশ্রূষা, অর্থাৎ হরিভজনের কথা আদি আদান প্রদান, শ্রবণ আদি করা। ঠিকই আপনি যে কথা বললেন, আমরা তো প্রথম বিশ্বাস করে সেখানে যাব, কিন্তু গিয়ে যদি দেখা যায় এই বিদ্বেষমূলক কথা হচ্ছে। আমি এরকম অনেক জায়গায় গেছি প্রভু, বক্তৃতা দিতে আস্তে আস্তে কাঁদতে লাগলেন, তারপর তার হাত পা কাঁপতে লাগলো, আর তিনি গোবর্ধনের নিন্দা করতে লাগলেন খুব সূক্ষ্মভাবে, কেউ বুঝতে পারলো না। সবাই বসে হরিবল দিল, প্রণাম করলো, তারপর খিদে পেলো, খেতে চলে গেল। এই সব লোকের কথা শুনে আমার কি ক্ষতি হয় নাই? চরম ক্ষতি হয়েছে। তিনি প্রথমে গীতার একটি শ্লোক দিয়ে বলা শুরু করলেন, তারপর শেষ পর্যন্ত গোবর্ধনের নিন্দা করতে লাগলেন। আবার কোথাও দেখা গেল পরম বৈষ্ণবের খুব সূক্ষ্মভাবে নিন্দা, যারাই নিন্দা আদি করে না, খুব কলির চরেরা খুব বুদ্ধিমান, তারা এমনভাবে করে যে আমরা চিনতে পারবো না। ধূর্ত লোক, যে লোকটা সহজেই ঠকিয়ে দেয় তার কাছে অনেকেই সাবধানে থাকে এবং ঠকে যায় না।
আর কিছু আছে যারা খুব ধূর্ত, তাদের কাছ থেকে সহজে বেরিয়ে আসা খুব কঠিন। তারা কারা? তারাই বৈষ্ণব বেশি। হ্যাঁ, এবার সাধু সঙ্গ নিষেধ করা হয়নি, অসাধুর সঙ্গ নিষেধ করা হয়েছে। সাধু সঙ্গ তো করতেই হবে, সাধু সঙ্গ তো একমাত্র উপায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সেখানে নিজাপেক্ষা শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করতে বলা আছে। সাধু সঙ্গ তো করতেই হবে, সাধু সঙ্গ ছাড়া উপায় নেই। নিজের চেয়ে অনেক শ্রেষ্ঠ যে সাধু, নিজের চেয়ে শ্রেষ্ঠ যে সাধু, তাঁর সঙ্গ করতে হবে, তবে তো কিছু পাবো। দুটো জলাশয়ের মধ্যে যদি যোগ হয়, যে জলাশয়টা উপরে, দুটো পুকুরের মধ্যে যোগ হচ্ছে, ধরুন খাল কেটে দেওয়া হলো, তাহলে যে পুকুরটা উপরে তার থেকে জল তো নিচের পুকুরে আসবে। যদি দুজনেই সমান হয় তাহলে জলটা মিশে যাবে, কিন্তু কেউ কারো জল পাবে না। আর যে পুকুরটা উপরে, তার থেকে যে পুকুরটা নিচে, সেখানে জল আসবে। সঙ্গ প্রভুপাদ আরেক জায়গায় বলেছেন, আরেকদিন পড়বো দেখবেন, নিজাপেক্ষা শ্রেষ্ঠ সাধু সঙ্গ করতে হবে, তবে তো সেখান থেকে কিছু পাওয়া যাবে। অতএব আমাদেরকে কনিষ্ঠ মধ্যম উত্তম তো বিচার করতেই হবে। শিল রূপ গোস্বামী পাদ কনিষ্ঠের সঙ্গ তো করতে বলেন নেই। কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতভীষ্য ভজন্তমিশম শুশ্রূষয়া ভজনবিজ্ঞ মনন্যমন্য নিন্দাদি শূন্য হৃদমিপ্সত সঙ্গলব্ধা। সেখানে তিনি কনিষ্ঠের সঙ্গ করতে বলেননি, তিনি বিশেষ করে উত্তমের সঙ্গ করতে বলেছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে বিশেষভাবে ভজনে যারা এগিয়ে গেছেন, এরকম মধ্যম বৈষ্ণব, যারা উত্তম বৈষ্ণবের কাছাকাছি পৌঁছে গেছেন, সেরকম শুদ্ধ ভক্তদের সঙ্গ করা যেতে পারে। কিন্তু সেই সঙ্গ নিজাপেক্ষা শ্রেষ্ঠ হতে হবে। একটা ক্লাস 12-এর স্টুডেন্ট, সে কি আর ক্লাস 5-এর কাছে গিয়ে বলবে, আয় একটু পড়াশোনা আলোচনা করি যাতে আমার উপকার হয়? না ক্লাস 5-এর স্টুডেন্ট, পঞ্চম শ্রেণীর ছাত্র গিয়ে ওই 12 ক্লাসের দ্বাদশ শ্রেণীর ছাত্রকে বলবে যে একটু সময় দেবে, আমার কিছু প্রশ্ন আছে, আমি তোমার সঙ্গে একটু এই পড়াটা বুঝতে চাই। কে কার কাছে যাবে? আমার যদি এই ধারণা না থাকে, তাহলে আমরা যেখানে খুশি সেখানে গিয়ে মনে করবো সঙ্গ হলো, কিন্তু সঙ্গের ফলে কি কিছু উন্নতি হচ্ছে? আমাদের তো সময় কম।